আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মুবারক সবাইকে। দেখতে দেখতে ঈদ চলে আসলো। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে শনিবার, কালকে হলো ইনশাআল্লাহ রবিবার, ঈদের দিন। আর আমাদের তো কপালটাই অনেকটাই খারাপ প্রবাসের মাটিতে, কিছু করার নাই। ঈদের দিন ছুটি নেই, ডিউটি আছে, ঠিক আছে। তো কালকে আমি কোনো রান্না করতে পারবো না, তার জন্য আমি আজকে সকাল সকাল পাশে আসলাম রান্না করবো। তো আমি এই জায়গায় দেখেন বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। আর পাতিলে একটা জিনিস কি দেখাই যে এই জায়গায় আছে 3 কেজি গরুর মাংস। আমার অনেক দিনের শখ ছিল আমি একটু বাড়াই গরুর মাংস রান্না করে জাল দিয়ে খাবো, যেরকম কুরবানি ঈদের সময় কুরবানি দিয়ে তারপরে রান্না করে খা। তো ভাবলাম যেহেতু ঈদ আছে, তো আমি একবারে 3 কেজি গরুর মাংস নিয়ে আসি, আস্তে আস্তে জাল দিয়ে খাবো। তো এই জায়গায় দেখেন এক বল পেঁয়াজ, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম সবগুলো। তো মাংসটা রান্না করবো, সাথে সেমাই রান্না করবো, বুটের ডাল, মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে বোনা খিচুড়ি রান্না করবো। তো মাংসতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দেখেন কিভাবে কি করি। তো এই জায়গায় আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই জায়গায় দেখেন গোটা মশলা, খাল, গোটা তেজপাতা আর কতগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই জায়গায় 3 চামচের মতন শুকনা মরিচ আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি আমার পরিমাণ মতো লবণটা দিব, যেহেতু মাংস বেশি। 3 চামচ দিলাম, পরে লাগলে দেব। আমি দেব 2 চামচ জিরার গুঁড়া, এটা হচ্ছে টালা জিরা, আমি টাইলা নিছি। 1.5 চামচ দিব হলুদের গুঁড়া। এই তো আমি ধনিয়ার গুঁড়া দিব 3 চামচের মতন, 3 চামচের ধনিয়ার গুঁড়া দেব। দিয়ে দেবো 2 চামচ গরম মশলার গুঁড়া দিব 2 চামচ। আমি প্রায় 6 চামচের মতন আপনার রসুন বাটা দিয়ে দেব। তো এই তো এটা আপনার মাঝারা সাইজের চামচ, আমি 4 চামচে করে দিতেছি। তো 3 চামচ দিলে কি 6 চামচ হয়। আদা বাটা দিয়ে দিলাম 6 চামচের মতন। এই তো দিয়ে দিলাম তেল। আমি বেশি তেল দেবো না, গরু মাংসটা অনেকটাই সব রোলা, তেল উঠবে। আমি একটু ঘি দিয়ে দিলাম তেলের সাথে। আমি এখন যেটা করবো, এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই তো আমি মাংসটা মাখিয়ে নিলাম। আমি হাফ গ্লাস পানি দিয়ে দেবো, আধা গ্লাস। আর আসলে আধা গ্লাস পানি দেওয়ার একটা কারণ, যেহেতু মাংস বেশি, অনেকটা টাইম নিয়ে কষাইতে হইব, তার জন্য আধা গ্লাস পানি দিয়ে দিলাম। তো এই জায়গায় আমার গরুর মাংস রান্না শেষ। দেখেন বললাম না, অনেক তেল উঠবে সবজিওয়ালা মাংস। আর আমি একটু ঝুল ঝুল রাখছি, কারণ এই মাংসটা কিন্তু আমার একদিনই খাওয়া হইব না। আমি অনেকদিন ঝাল দেবো, 3-4 দিন ঝাল দিয়ে তারপরে খাবো। তার জন্য একটু ঝুল রাখছি, যাতে জালে জালে শুকাই যায়। কালারটা দেখেন, ওয়াও, অনেকগুলা তেল উঠছে। যেরকম কুরবানির সময় গরুর মাংস রান্না করলে হয় সেরকমই। তো এই দেখেন, এই জায়গায় আমি বোনা খিচুড়ি রাঁধছি মসুর ডাল, মুগ ডাল আর বুটের ডাল দিয়ে। আর এই জায়গায় রান্না করলাম আমি সেমাই। দেখেন সেমাইটা কিন্তু আমি চাইছিলাম একটু পাতলা করে রান্নাতে, কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দুঃখের বিষয়, কিছু করার নাই। তো যেহেতু কালকে একটা ডিউটি আছে, তার জন্য আজকে সব রান্না করলাম। আর আরেকটা কথা কি জানেন, আমি আজকে গরু মাংস রান্না করছি, কালকে আমার আপনার খাসি জবাই করা হইব। 3-4 জন বন্ধু বান্ধব মিলে খাসি আনছি, তো সবাই আসবে, তার জন্য একটু সেমাই বাড়াই রান্না করলাম।